হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে বাটা মাছের একদম জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল বানিয়েছিলাম, পেঁয়াজ রসুন ছাড়া, মানে জ্যান্ত মাছের একদম হালকা করে ঝোল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সর্ষের তেলে ভালো মতন সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবারে বাটা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে এবারে খুব ভালো মতন করে আমি ভেজে নেব। তো আমি মাছ সাধারণত খুব ভালো করেই ভাজি, যাতে নাহলে আমার কেমন একটা ঘৃণা মতো লাগে। তো দেখো মাছগুলো একদম কড়কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতেও ভালো লাগবে, মানে ঘি দিয়ে মেখে অনেক সময় বাচ্চারা খায়। তো তারপরে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, জিরের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়েও এবার আরেকটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। আর কিছুই দিইনি কিন্তু এতে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ফুটানোর জন্য। তো ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটেছে। এবং টমেটোটাকেও আমি হাত দিয়ে কেটে কেটে, মানে খুন্তি দিয়ে আর কি কেটে কেটে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও টমেটো বাটাও দেওয়া আছে সেই জন্য। তারপরে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, বা জলের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হবে। তো দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, ভালো মতন খুন্তির আগা দিয়ে কেটে আমি দেখেও নিয়েছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তারপরে ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন হয় না, তবুও আমি মাছগুলো একটু আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার মাছটা দিয়ে ঝোলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে ধনেপাতা অ্যাড করলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এতে গোটা গরম মশলা আর গরম মশলাগুলো কোনোটাই লাগে না, একদম সিম্পলভাবে বাটা মাছের ঝোল খেতে দারুণ লাগে। এটা ভাত দিয়ে তো দারুণই লাগবে। তো আমি এইভাবেই রান্নাটা করেছি। ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর দেখো আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেছে। ধন্যবাদ।